আচ্ছা, খেয়াল করো, আমরা আজকের যেই নতুন ক্লাস, এখানে সংখ্যা সংক্রান্ত কিছু বিন্যাস সমাধান করব। ঠিক আছে? যেমন কীরকম 6, 5, 3, 2, 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অর্থপূর্ণ আর একটা হচ্ছে কি বিজোড়। তাহলে অর্থপূর্ণ বলতে আসলে আমরা কি বুঝি? 5 অঙ্কের অর্থপূর্ণ বলতে কি বুঝি? দেখো, আমি যদি তোমাদেরকে এরকম বলি 0, 2, 3, 5, 3, ঠিক আছে? তাহলে এখানে অঙ্ক যদিও বা 5টা আছে, 1, 2, 3, 4, 5, কিন্তু এটা কিন্তু 5 অঙ্কের না। এটা কয় অঙ্কের? 4 অঙ্কের। কেন? কারণ শুরুতে যদি শূন্য থাকে তাহলে সেটা কিন্তু অর্থপূর্ণ হয় না। কি বলছি বুঝছো? তাহলে আমাদের যদি 5 অঙ্কের অর্থপূর্ণ করতে হয়, তাহলে এখানে প্রথম যে কন্ডিশনটা আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে শুরুতে শূন্য থাকতে পারবে না। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অর্থপূর্ণটাকে প্রকাশ করবে। আর বিজোড়টা কি? বিজোড়টা আমরা সবাই জানি, আমাদের যদি কোনো একটা সংখ্যা বিজোড় হইতে হয় তাহলে শেষ ডিজিটটা অবশ্যই কি হইতে হয় বলো? বিজোড় হইতে হয়। ঠিক আছে? তো এখন আসো এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব। এই অঙ্কটাকে সলভ করার জন্য আমরা 5টা সেগমেন্ট করব। খেয়াল করো, 1, 2, 3, 4, 5। এবং এই জায়গাটাতে আমরা গণনার গুণন বিধি সরাসরি ব্যবহার করব। গণনার গুণন বিধিটা কি মনে আছে? মনে নাই? আচ্ছা, আমি আরেকবার বলছি। দেখো, গণনার গুণন বিধিটা হচ্ছে, মনে করো আমি বলছিলাম এটা হচ্ছে আগ্রাবাদ, এটা হচ্ছে মুরাদপুর, এটা হচ্ছে জামিয়া। তাহলে আগ্রাবাদ থেকে মুরাদপুর আসার কয়টা রাস্তা? 3টা রাস্তা। আর মুরাদপুর থেকে জামিয়াতে যাওয়ার কয়টা রাস্তা? 2টা রাস্তা। এখন আমি যদি বলি আমি আগ্রাবাদ থেকে জামিয়াতে সরাসরি কয়টা রাস্তা ব্যবহার করে যাইতে পারি? 6টা। সেটা কিভাবে? যেমন আগ্রাবাদ থেকে মুরাদপুর যাওয়ার জন্য আমার অপশন কয়টা আছে? 3টা। মুরাদপুর থেকে জামিয়াতে যাওয়ার জন্য আমার অপশন কয়টা আছে? 2টা। তাহলে এই 3 আর 2কে গুণ করলেই কত পেয়ে যাচ্ছি আমি? 6। এটাকেই বলা হচ্ছে গণনার গুণন বিধি। তাহলে আমরা এই জায়গাটাতে গণনার গুণন বিধিটা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব খেয়াল করো। এইখানে আমি যদি এই বিজোড় কন্ডিশনটাকে ঠিক রাখতে চাই, তার মানে খেয়াল করো, আমার এই ঘরটাতে বিজোড় সংখ্যা বসাইতে হবে না? তাহলে বিজোড় সংখ্যা আমার এখানে কে কে আছে? 3 অথবা কত? 5। তাহলে এই ঘরে আমার বসানোর জন্য কয়টা অপশন আছে? 2টা। এই যে 2। তাহলে 2টা অপশন, এর মধ্যে দেখো একটা আমি বসাই দিলাম, মনে করো আমি 3 বসাই দিলাম। তাহলে এই শুরুর ঘরে আমার বসানোর জন্য কয়টা অপশন আছে দেখো তো? 4টা অপশন নাকি 3টা অপশন? কারণ আমি তো শূন্য বসাইতে পারবো না। পারবো? তাহলে এই শুরুর ঘরে আমার এখানে বসানোর জন্য কয়টা অপশন আছে? আর 3টা অপশন। কি বলছি বুঝছি? আচ্ছা, এইবার আসো, তাহলে মনে করো এখান থেকে একটা বসাই দিলাম আমি। এখন এই ঘরে বসানোর জন্য আমার কাছে কয়টা অপশন আছে? না, 3টা অপশনই আছে, কারণ আমি তো শূন্যও বসাইতে পারবো। তাহলে এইখানেও বসানোর জন্য আমার অপশন কয়টা আছে? 3টা। তাহলে মুছে দিলাম। তাহলে এইখানে বসানোর জন্য কয়টা অপশন আছে? 2টা। মুছে দিলাম। এখানে বসানোর জন্য কয়টা অপশন আছে? একটা। তাহলে আমার এখানে টোটাল সংখ্যা গঠন করা যাবে কয়টি? 3 × 3 × 2 × 1 × 2। তাহলে 3 × 9, 9 × 18, 18 × হচ্ছে কয়টি? 36টি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বোঝা গেছে? স্টপ করো।